কি কারণে বাদ পড়েছেন, দাবি কি? আমরা 43তম বিসিএস থেকে এখানে সুপারিশপ্রাপ্ত এবং গেজেটেড সবাই আছি। আমাদের গত ডিসেম্বরের 26 তারিখ আমাদের রেজাল্ট হয়েছে 2023 সালে 26 ডিসেম্বর। তারপরে গত 15 অক্টোবর 2024 আমাদের গেজেট দেওয়া হয়। সেই গেজেটে 2064 জনকে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু পরবর্তীতে আমাদেরকে আমরা এর মধ্যে জানতে পারি আমাদের ফাইল তদন্তের জন্য পাঠানো হয়েছে গেজেটেড হওয়া সত্ত্বেও। তো এখন সেই গেজেটের পরে 15 অক্টোবরের গেজেটের পরে আবার 30 ডিসেম্বর 2024 যখন নতুন করে গেজেট দেওয়া হয়, সেখানে আমরা দেখলাম আমরা যারা আগের গেজেটে আছি এরকম প্রায় 168 জনের মতো আমরা এই নতুন গেজেটে বাদ করেছি। আমরা কেন বাদ করেছি, আমাদের কি অন্যায় বা আমাদের ঠিক কি স্ট্যান্ডার্ড আমাদের বাদ দেওয়া হয়েছে এমন কোনো কারণ আমাদেরকে বলা হয় না, আমাদের এমন কোনো কারণ আমাদেরকে জানানো হয় না। তাহলে আমরা আমাদের এই 1 বছরের আমাদের যে অপেক্ষা রেজাল্টের পর থেকে গেজেট জয়েন এবং আমাদের গত 4 বছর পেরিয়ে 5 বছরে পা দিয়েছে আমাদের এই 43তম বিসিএস এর টোটাল প্রসিডিউর। আমাদের এই যে এই সময়টা গিয়েছে, আমরা এই জয়েনিংয়ের জন্য তাকিয়ে থেকে আমরা হাতে আসা অন্য কোনো সুযোগ আমরা গ্রহণ করিনি, অন্য কোনো চাকরিতে আমরা জয়েন করিনি এবং আমাদের হাতের চাকরি আমরা ছেড়ে দিয়েছি। আমাদেরকে এইভাবে করে নিঃস্ব করে দিয়ে আজকে রাস্তায় ছেড়ে দেওয়ার কি কারণ আছে? আমাদের আজকে জানুয়ারি 1 তারিখ আমাদের এই দিনে আমাদের আজকে জয়েনিং ডে, আমাদের জয়েন করার কথা ছিল। সেই জায়গায় আমরা কেন আজকে মোকার সামনে এসে আমাদেরকে এইভাবে দাঁড়াতে হবে আমরা এটা জানতে চাই এবং আমরা 15 তারিখে সবার সাথে আমাদের জয়েনিং নিশ্চিত চাই। মানে কোনো ধরনের রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা নেই, কোনো ধরনের না। ইভেন অনেক আমরা ক্যাম্পাসে ছিলাম না, বাসায় আমাদের কোনো আত্মীয়-স্বজন কোনো ধরনের রাজনীতির সাথে। ইভেন অনেকেই আছে যে আপনার হচ্ছে এই জুলাই আন্দোলনে বেশ ভালোভাবে অ্যাক্টিভ ছিল, এরকম মানুষও অনেকেই আছে। আপনি কোন ইউনিভার্সিটির? আর ঢাকা ইউনিভার্সিটি গেজেট থেকে আপনার কি নাম বাদ করেছে নাকি? আমরা 15 অক্টোবরে যে গেজেট হয়েছিল সেখানে আমাদের নাম ছিল, আমার নাম ছিল, এবং এই 30 ডিসেম্বরের গেজেটে আমাদের নাম নেই। বাদ করলো কেন? বাদ করলো কেন সেটা আমরা এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমরা গতকালও আমাদের প্রতিনিধি কিছু ভাইয়েরা এখানে এসেছিলেন, ভিতর থেকে স্যাররা নাকি বলেছেন যে ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনের কারণে আমাদের গেজেট থেকে নাম বাতিল হয়েছে। ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনটা আসলে কি এটা আমরা আসলে জানতে চাই। আর আমরা এখানে যারা বাদ করেছি তারা কেউই রাজনৈতিকভাবে কোনো কর্মকাণ্ডে ক্যাম্পাসে বা আমাদের এলাকায় জড়িত না। এবং আমরা যদি আসলে ফৌজদারি মানে আমাদের প্রজ্ঞাপনে বলা আছে যে কেউ যদি কোনো ফৌজদারি মামলায় থাকে তাহলে তার গেজেট হবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে কারো কোনো ফৌজদারি মামলাও নেই। আমাদের কী কারণে বাদ দেওয়া হলো এটা আমরা জানতে চাই এবং আমরা স্যারদের কাছ থেকে একটা দিক নির্দেশনা চাই যে আমরা যাতে 15 জানুয়ারি যে জয়েনিং হচ্ছে সেখানে আমরা যাতে জয়েন করতে পারি তার একটা ব্যবস্থা যাতে স্যাররা করেন, এই জন্য আমরা আজকে আসছি। এখানে কি আপনাদের কোনো প্রতিনিধি ভিতরে কি গিয়েছে কি না জানেন? গিয়েছে।